হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। এ টু জেড আজকে আমি দেখাবো ইনশট অ্যাপ দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। প্রথমে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করে সার্চ বক্সে লিখবেন ইনশট, INSH। ইনশট লেখার সাথে সাথে আমি যে লোগোটা দেখাচ্ছি এই লোগোর ইনশটটা আপনারা ইনস্টল করবেন। আমার আগে ইনস্টল করা ছিল, তাই আমার সরাসরি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমাকে ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এখান থেকে নিউ প্রজেক্টে সবসময় ক্লিক করবেন। তারপরে প্লাস চিহ্নতে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলা ভিডিও শো করবে গ্যালারি থেকে। গ্যালারির যে ভিডিওটা এডিট করবেন সে ভিডিওটা সিলেক্ট করবেন। যেমন আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এই ভিডিওটা সিলেক্ট করার পর আমার এটা সরাসরি চলে যাবে ওখানে যেখানে আমি এডিট করব। তারপর এইখান থেকে অনেক ধরনের কালার চেঞ্জ করতে পারবেন। অবশ্যই যেহেতু রিয়াকশন ভিডিও হবে, এটা কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করলে এটা কপি পোস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, সেটা ধরবে না ফেসবুক। তারপর যে কালারটা সুন্দর লাগে, ভালো লাগে, সেই কালারটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে তারপরে এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখন আপনি ধরেন এক্সাম্পল এখানে আপনি আরেকটা ভিডিও অ্যাড করবেন। অবশ্যই আপনার রিয়াকশন ভিডিও, যেহেতু আপনার ভিডিওটা অবশ্যই এখানে অ্যাড করতে হবে। ভিডিওটা আগে করে রাখতে হবে, নয়তো হবে না। আমি এখানে সাউন্ডটা কমিয়ে দিলাম, ওই ভিডিও সাউন্ড রাখা যাবে না, কারণ তাহলে কপি পোস্ট ধরে নেবে ফেসবুক। ঠিক আছে, তারপরে আপনি যে রিয়াকশন ভিডিওটা দিবেন, মানে আপনার ভিডিওটা আগে করে রাখতে হবে, গ্যালারিতে থাকতে হবে। এখানে এলো পিপে ক্লিক করার সাথে সাথে আপনাকে আবার ওখানে ইন্টারফেসে নিয়ে যাবে, যে ভিডিওটা আপনি সিলেক্ট করবেন। আমার এখানে 10 সেকেন্ডের ভিডিওটা সিলেক্ট করা আছে, সেটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সাথে সাথে ভিডিওটা চলে যাবে এখানে। সরি, আমি 10 সেকেন্ডের ভিডিওটা নিয়ে নিলাম। দুঃখিত, একটু লেট হওয়ার কারণে। আমি এখান থেকে উপরে কোনাতে 10 সেকেন্ডের যে ভিডিওটা আছে সেটা আমি নিয়ে নিলাম। এই যে 10 সেকেন্ডের ভিডিওটা আমি নিয়ে নিলাম, এটা আমি রিঅ্যাকশন দেবো রাখবো। এখন আমি যে কোনো এক কোনাতে এটা বসিয়ে দিব। যে কোনো জায়গায় আপনি বসে পারবেন। ছবিটার উপরে ক্লিক করে আপনি যেখানে খুশি সেখানে বসাতে পারবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কীভাবে? অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এখানে আছে কাট আউট। অবশ্যই কাট আউটে ক্লিক করতে হবে। যে কাট আউট ইন্টারফেসটা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আরেকটা আবারও আসছে কাট আউট, সেখানে কাট আউটে ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এরকম কুদরতি আল্লাহর তারপরে টিক চিহ্নতে ক্লিক করবেন, সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। অবশেষে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন 100% পর্যন্ত যাবে। এখন আপনি যে কোনো জায়গাতে বসাতে পারেন। আপনি এখন রিঅ্যাকশন অবশ্যই কথা বলতে হবে, এটা ভিডিওটা কী হয়েছে, এটার যে ঘটনাটা অবশ্যই তুলে ধরবেন। এখানে তুলে ধরার সাথে সাথে এই ভিডিওটা ভয়েসে রূপান্তরিত হবে। তো অবশ্যই এটার যে মিউজিক থাকুক বা এটার যে অরিজিনাল সাউন্ড আছে, এটা অবশ্যই আপনি জিরো করে ফেলতে হবে। এখানে অডিওতে ক্লিক করবেন। অডিও লাইব্রেরিতে ক্লিক করার পরে এখানে মিউজিক ব্যবহার করতে পারবেন, নিজের মিউজিক ইফেক্ট আছে। অবশ্যই আমি এখানে যেহেতু ভয়েস অ্যাড করব, তাহলে এখানে রেকর্ডে ক্লিক করতে হবে। এখানে 3টা অপশন দেওয়া আছে। আপনার যেটা খুশি সেখানে বসাতে পারেন। ভয়েস ইফেক্ট, মিউজিক, নিজের মিউজিক ব্যবহার করতে পারেন। অবশ্যই নিজের মিউজিক অরিজিনাল হতে হবে। আমি যেহেতু রিঅ্যাকশন ভিডিও করবো, আমি এটা ভয়েস সেট করবো। ভয়েস সেট করার এই যে এখানে লাল বৃত্তটা দেখা যাচ্ছে, অবশ্যই সেখানে ক্লিক করার সাথে সাথে অডিওটা ওপেন হয়ে যাবে। আপনি এখন রিঅ্যাকশনের যে কথাগুলি সেগুলো বলতে হবে। 1 থেকে 3 পর্যন্ত হলে স্টার্ট হয়ে যাবে। যেহেতু আমি এখন রেকর্ড করছি, তাই আমার রেকর্ডটা হবে না। আপনারা এটা করে নেবেন নিজের মতো করে।
তাহলে ভয়েসটা অ্যাড হয়ে যাবে। অ্যাড করে তারপর আমার ভিডিওটা এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তবে আপনি যদি কোনো কিছু লিখতে চান ভিডিওর উপরে, ঠিক আছে, যেমন থাম্বনেলের মধ্যে কোনো কিছু লিখতে চান, তাহলে আপনি অবশ্যই টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করলে যা কিছু আপনি লিখতে পারেন ভিডিওতে। আমি একটা এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য কিছু এক্সাম্পল লিখব, ঠিক আছে। যেমন আমি এক্সাম্পল কিছু লিখলাম, এটা আপনি যে কোনো জায়গাতে বসে পারেন। এটার উপরে ক্লিক করে আপনি যেখানে দরকার সেখানে বসে পারেন। আর এটা হলো গিয়ে যে টেক্সটের কালার চেঞ্জ করার মতো অনেকগুলো ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসে অবশ্যই ক্লিক করতে হবে। আমি অনেকগুলো কালার দিয়েছি, আপনার যেটা ভালো লাগে, যে কালারটা ভালো লাগে সেই কালারটা অবশ্যই বসাই আপনি যে কোনো জায়গাতে এটা নিয়ে বোঝাতে পারবেন। কোনাতে হলে কোনায়, মাঝখানে হলে মাঝখানে, যেখানে খুশি আপনি বসাতে পারেন। মানে এটা হলো আপনার অডিয়েন্সদের আকর্ষণ করার জন্য এই থাম্বনেইলটা হয়ে যায় আর কি। এখানে অনেকগুলো কালার আছে, যেটা খুশি আপনি সেটা বসান, আপনার মনের মতো করে যেখানে খুশি সেখানে বসাতে পারেন। অবশ্যই আমার ভিডিওটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন আপনারা ছোট করলে মাঝখানে হলে মাঝখানে বসাতে পারেন, সাইডে হলে সাইডে বসাতে পারেন, এইভাবে টেনে নিয়ে বসাতে পারবেন। আমি প্রথমেই বসিয়ে দিলাম, যেহেতু থাম্বনেইলের মতো হবে, প্রথমে বসানোটা উত্তম। এখন আপনি এটার যে ইনসার্ট লোগোটা কীভাবে রিমুভ করবেন, সেই লোগোটা রিমুভ করতে হলে অবশ্যই আপনি অ্যাড শো করতে হবে। এই লোগোটার উপরে ক্লিক করার সাথে সাথে এখানে আসবে অ্যাড শো করানোর জন্য। একটু ওয়েট করুন, দেখাচ্ছে। এর সাথে সাথে ফ্রি রিমুভ যদি করতে চান তাহলে অবশ্যই আপনি ফ্রি রিমুভে ক্লিক করার সাথে সাথে অ্যাড আসবে। আর যদি ইনশর্ট প্রোতে করতে চান তাহলে টাকার দরকার, টাকা কেটে নেবে। যেহেতু টাকার দরকার নেই, ফ্রি করবে, একটু অ্যাড দেখতে হবে, একটা পুরোপুরি দেখতে হবে। একটা পুরোপুরি না দেখলে অবশ্যই রিমুভ হবে না। আমি একটা পুরোপুরি দেখেছি, তাই রিমুভ হয়ে গেল। ইনশর্টের লোগোটা কিন্তু এখন নেই। এখন এটা এক্সপার্ট করতে হবে। এক্সপার্ট করবেন কী করে? উপরে ওই যে কোণাতে, আমি অবশ্যই দেখাচ্ছি, কোণাতে এক্সপার্ট লেখা আছে, সেই এক্সপার্টে ক্লিক করে অবশ্যই আপনি এটা গ্যালারিতে নিতে পারেন। এই যে এক্সপার্টে ক্লিক করার সাথে সাথে এটা সেভ হতে থাকবে। আপনারা অবশ্যই এইভাবে এডিট করলে ভিডিওটা খুবই সুন্দর হবে, আর মানুষের দেখার মতো, ভিউজের জন্য আকর্ষণ হতে হবে। অবশ্যই প্রিয় দর্শক, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি অবশ্যই